সেহেরিতে মানুষ কত কিছুই খাচ্ছে, কেউ খাচ্ছে গোস্ত, কেউ খাচ্ছে মাছ, কেউ খাচ্ছে ডিম, আর আমি খাবো কচুর ঘাটি আর আলুর ঘাটি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। সেহেরির সময় রান্না করি না, আমি তার আগে রান্না করে রাখি আমার সুবিধার জন্য। যার যে সুবিধা হয় তাইতে সেভাবে রান্না করবে। তো আজকে আমার রিজিকে হয়তোবা ছিল কচু আর আলুর ঘাটি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা খাওয়াইছে, খাওয়াবে, এটাই তো অনেক কিছু। আর অন্যরা তো এখনো পান্তা ভাত খেয়েও সেহরি করতে পারে না, এটাই তো স্বাভাবিক, তাই না? যার রিজিকে যেটা আছে তাই তো সেটাই পাবে। আমার রিজিকে যেটা আছে আমি তো সেটাই পাবো, এর থেকে বেশি কিছু পাবো না। তো যাই হোক, এদিকে আমি কচুটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম, দিয়ে এখানে আলু ঘাটি করতেছিলাম। আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে যে ও ডিম দিয়ে আলু ঘাটি খাবে। আমি বলতেছিলাম সেহরিতে এই খাবার খেলে তো গ্যাস হবে, তো বলতেছিল গ্যাস হবে না, তুমি রান্না করো, খেতে ইচ্ছে করছে বলে কথা। এখন গ্যাস হোক আর যেই হোক আমরা খাবো। তো আমি আর কি করব, কিছু করার নেই, মেয়ে মানুষের জীবন বড় কথা। এখন সেই জন্য আমি রান্নাঘরে চলে আসি রান্না করতে। তো মশলাপাতি দিছিলাম, তো সুন্দর করে নাড়াচ্ছিলাম, মানে কষাইতেছিলাম মশলাটা, যেহেতু আলুর ঘাটের উপরে দিছিলাম, আগে থেকে কষাইছিলাম না সেই জন্য। তো কষানো হয়ে গেছিলো, তার মধ্যে একটু দিয়ে দিলাম পানি, পানি দিয়ে এটা রেখে দিলাম। দিয়ে এদিকে কচুর ঘাইটা তুলে দেবো সেই জন্য আর কি এদিকে প্রসেসিং করতেছিলাম। মানে একটু গরম মশলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছিলাম, দিয়ে সুন্দর করে একটু হালকা করে মশলা দিছিলাম। যেহেতু কচু তো দিয়েছিলাম হালকা মশলা, সেই জন্য এখানে অল্পই দিব, কারণ কচুটা অল্প আর বেশি না, সেই জন্য আর কি। তো মাছ দিয়ে রান্না করব, আমার পাঙ্গাস মাছ দিয়ে খেতে ভালো লাগে বেশি, সেজন্য পাঙ্গাস মাছটাই আমি আনছিলাম না, আমার খালা শাশুড়ি দিছিল। তো যাই হোক, দিছিল বলে কথা, তা খাইতে তো হবেই, ইচ্ছে যখন করছে। তো এদিকে ডিমটা ভাজতে দিয়ে দিলাম। ডিমটা ইচ্ছে করতেছিল যে একবারে ভাজবো না, দুইবারে ভাজবো। তো পরে ভাবলাম যে আমার আম্মু এভাবে ভাজে, তো এইভাবে রান্না করে দেখি, আজকে মজা হবে বেশি। তো যাই হোক, ওদিকে ডিমটা দিয়ে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। তারপর এখানে মাছটা দেখতেছিলাম, পুরো রবারের মতো হয়ে গেছে মাছটা, কেমন জানি মাছ জানি না। তো যাই হোক, ওটা ওদিকে হতে থাক, কষাইতে থাক, এদিকে ডিমটা আমি দেখতেছিলাম। ডিমটা ফুলে কত সুন্দর হয়েছে, দেখেই তো ইচ্ছা করতেছে এখনই খাই, যেহেতু মুখে রোজাই খাওয়া যাবে না। তো ছেড়ির সময় খাই ফেলবো, এটা সমস্যা নেই। তো ডিমটা যখন নামাইছিলাম জুড়ে গেছিলো, চুপসে গেছিলো। তো যাই হোক, চুপসে গেছে তো কী হয়েছে, এটা রান্না করলে মানে আবার ঝোলে দিলে ঠিক হয়ে যাবে। তো আমি পিস পিস করে নিলাম, অনেকগুলি পিসই হয়েছিল, যেহেতু 3টা ডিম দিছিলাম সেই জন্য আর কি। তো এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে, মানে আলু ঘাটের মধ্যে ডিমটি দিয়ে দিলাম, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন ঝোল দিয়ে দেওয়ার পালা, ঝোল দিয়ে দিলে তরকারিটা মোটামুটি আমার রান্না করা হয়ে যাবে। আর টমেটো দিয়েছিলাম, টমেটো না দিলে তো জমবে না, একটু টক টক থাকবে, ভালো লাগবে। তো এদিকে মাছটা কষানো হয়ে গেছিলো, তো কচুটা আমি দিয়ে দিলাম। কচুটাতে নাড়তেছিলাম, আর মনটা চাইতেছিল যে কখন যে হবে এই সেহেরি আর আমি খাবো। মানে আমার কচুটা খেতে ইচ্ছা করতেছিল আরও 2-3 মাস আগে, তো পাইতেছিলাম না। আমি আবার বাজারের কচু খাই না, আমার মনে সন্দেহ করে যে কোথা থেকে তুলে আনে দেয়, সেজন্য আর কি। তো আমার নানি শাশুড়ি আসার সময় নিয়ে এসে দিয়ে গেছিলো, তো সেই জন্য রান্না করা। তো এদিকে রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মানে কচু ঘাইটি রান্না করা শেষ, এখন তুলে নেওয়ার পালা, তুলে নিচ্ছিলাম। দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবে।